হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম, কাঁচা আলুর পকোড়া। অতি সহজে আপনারা বাসাতে তৈরি করতে পারেন বিকালের নাস্তাতে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি দুটো আলু নিয়ে নিলাম, এটাকে ভালোভাবে ছুলে নিলাম। তারপর এটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি এভাবে করে। তো দেখুন বন্ধুরা, এভাবে করে কুচি কুচি করার পর তারপর একটু পানি ঢেলে দিলাম, যেহেতু পানি না দিলে লাল হয়ে যাচ্ছে। তো এভাবে করে 3-4 বার আমি এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর যে লাল ভাবটা ছিল, লাল রঙটা ছিল, এটা চলে যাবে। তো এভাবে করে 3-4 বার ধোয়ার পর কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ। দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই আমার মিশানো হয়ে যাবে 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পর এটা থেকে পানি বের হবে। তো এভাবে করে এক একটাকে গোল গোল করে বল আকৃতি শেপ দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অতি সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি আরেকটি চুলোতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। একে একে আলুর পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া অবধি পর্যন্ত। তো যখনই বাদামি কালার চলে আসবে তখনই এটা রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি তা নামিয়ে নিচ্ছি। অতি সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারবেন। দেখতে মুখরোচক, খেতে অসাধারণ। অতি সহজে অল্প উপকরণে আপনারা এই বাসায় এই আলুর পকোড়াগুলো তৈরি করতে পারেন। কেচাপের সাথে অথবা মাইনাসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আপনাদের সামনে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।